আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আমরা অনেকেই জানি না মূলত কাদের উপর জাকাত ফরে এবং জাকাত না দেওয়ার শাস্তি কি কি। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোনারূপার অধিকারী যেসব লোক জাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার ওই সোনারূপা দিয়ে তার জন্য আগুনের অনেক পাত তৈরি করা হবে, অতঃপর তা জাহান্নামের আগুনে গরম করা হবে। অতঃপর তা দিয়ে কপালদেশ ও পার্শ্বদেশ ও পিঠে দাগ দেয়া হবে। যখনই ঠান্ডা হয়ে আসবে পুনরায় তা উত্তপ্ত করা হবে। এরূপ করা হবে এমন একদিন যার পরিমাণ হবে 50,000 বছরের সমান। আর তার এরূপ শাস্তি লোকদের বিচার শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। অতঃপর তাদের কেউ পথ ধরবে জান্নাতের আর জাহান্নামের দিকে। জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রসূল, উটের মালিকের কি অবস্থা হবে? তিনি বললেন, যে উটের মালিক তার উটের হাক্য আদায় করবে না, তার উটের হাক্যগুলোর মধ্যে পানি পানের তারিখে তার দুধ দহন করে অন্যদেরকে দান করাও একটি হাক্য। যখন কিয়ামতের দিন আসবে তাকে এক সমতল ময়দানে উপুর করে ফেলা হবে। অতঃপর তার উটগুলো মোটাতাজা হয়ে আসবে। এর বাচ্চাগুলো এদের অনুসরণ করবে। এগুলো আপন আপন খুর দ্বারা তাকে পায়ে মারাতে থাকবে এবং মুখ দ্বারা কামড়াতে থাকবে। এভাবে যখন একটি পশু তাকে অতিক্রম করবে অপরটি অগ্রসর হবে। সারাদিন তাকে এরূপ শাস্তি দেয়া হবে। এদিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। অতঃপর বান্দাদের বিচার শেষ হবে। তাদের কেউ জান্নাতের দিকে আর কেউ জাহান্নামের দিকে পথ ধরবে। অতঃপর জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রসূল, গরু-ছাগলের মালিকদের কি অবস্থা হবে? উত্তরে তিনি বললেন, যেসব গরু-ছাগলের মালিক এর হাক্য আদায় করবে না, কিয়ামতের দিন তাকে এক সমতল ভূমিতে উপুর করে ফেলে রাখা হবে। আর তার সেসব গরু-ছাগল তাকে শিং দিয়ে আঘাত করতে থাকবে এবং খুর দিয়ে মারাতে থাকবে। সেদিন তার একটি গরু বা ছাগলের শিং বাঁকা বা শিং ভাঙ্গা থাকবে না এবং তাকে মারানোর ব্যাপারে একটিও অনুপস্থিত দেখতে পাবে না। যখন এদের প্রথমটি অতিক্রম করবে দ্বিতীয়টা এর পিছে পিছে এসে যাবে। সারাদিন তাকে এভাবে পিষা হবে। এদিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। অতঃপর বান্দাদের বিচার শেষ হবে এবং তাদের কেউ জান্নাতের দিকে আর কেউ জাহান্নামের দিকে পথ ধরবে। অতঃপর জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রসূল, ঘোড়ার মালিকের কি অবস্থা হবে? তিনি উত্তরে বললেন, ঘোড়া 3 প্রকারের। 1, যে ঘোড়া তার মালিকের জন্য গুনাহের কারণ হয়। 2, যে ঘোড়া তার মালিকের পক্ষে আবরণ স্বরূপ। এবং 3, যে ঘোড়া মালিকের জন্য সওয়াবের কারণ স্বরূপ। বস্তুত সে ঘোড়াই তার মালিকের জন্য বোঝা বা গুনাহের কারণ হবে, যা সে লোক দেখানোর জন্য, অহংকার প্রকাশের জন্য এবং মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা করার উদ্দেশ্যে পোষে। আর যে ব্যক্তি তার ঘোড়াকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য পোষে এবং এর পিঠে সওয়ার হওয়া এবং খাবার ও ঘাস দেওয়ার ব্যাপারে আল্লাহর হাক্য ভুলে না, এ ঘোড়া তার দোষত্রুটি গোপন রাখার জন্য আবরণ হবে। আর যে ব্যক্তি মুসলিমদের সাহায্যের জন্য আল্লাহর রাস্তায় ঘোড়া পোষে এবং কোনো চরণভূমি বা ঘাসের বাগানে লালন পালন করতে দেয়, তার এ ঘোড়া তার জন্য সওয়াবের কারণ হবে। তার ঘোড়া চারণভূমি অথবা বাগানে যা কিছু খাবে তার সমপরিমাণ তার জন্য সওয়াব লেখা হবে। এমনকি এর গোবর ও প্রস্রাবে সওয়াব লেখা যাবে। আর যদি তার রশি ছিঁড়ে একটি বা দুটি মাঠেও বিচরণ করে, তাহলে তার পদচিহ্ন ও গোবরের সমপরিমাণ নেকি তার জন্য লেখা হবে। এছাড়া মালিক যদি কোনো নদীর তীরে নিয়ে যায়, আর সে নদী থেকে পানি পান করে অথচ তাকে পানি পান করানোর ইচ্ছা মালিকের ছিল না, তথাপি পানির পরিমাণ তার আমালনামায় সওয়াব লেখা হবে। অতঃপর জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রসূল, গাধা সম্পর্কে বলুন। তিনি বললেন, গাধা সম্পর্কে কোনো আয়াত আমার কাছে অবতীর্ণ হয়নি। তবে ব্যাপক অর্থবোধক এ আয়াতটি আমার উপর অবতীর্ণ হয়েছে, যে ব্যক্তি অনুপরিমাণ একটি ভালো কাজ করবে সে তার শুভ প্রতিফল পাবে, আর যে এক অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তার মন্দফল ভোগ করবে। অর্থাৎ আলোচ্য আয়াত দ্বারা বোঝা যায় যে গাধার জাকাত দিলে তারও সওয়াব পাওয়া যাবে। সহিহ মুসলিম, হাদিস নং 2180।